শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। তবে এবারের প্রচারণা অন্য যে কোনো বারের চেয়ে আলাদা। আজ আমরা জানব আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত এই প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের জন্য কী কী নিয়ম বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। প্রচারণার সময় ও মাধ্যম। প্রথমেই মনে রাখতে হবে প্রচারণার সময় সীমিত। কোনোভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিদ্বেষমূলক বক্তব্য বা প্রতিপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা যাবে না। জনসভা বা মিছিল করতে হলে অন্তত 24 ঘন্টা আগে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। বিদেশি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল প্রচারণা বা সমাবেশে অংশ নিতে পারবেন না। পোস্টার কি নিষিদ্ধ? এবারে নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম এমন পদক্ষেপ। তবে বিকল্প হিসেবে প্রার্থীরা যা ব্যবহার করতে পারবেন: বিলবোর্ড সর্বোচ্চ 20টি, মাপ 16/9 ফুট। ব্যানার সর্বোচ্চ 10টি, মাপ 10/4 ফুট। লিফলেট A4 সাইজের হ্যান্ডবিল। প্রতীক ও ছবি। প্রচার সামগ্রীতে শুধু প্রতীক ও প্রার্থীর ছবি থাকবে। নিবন্ধিত দল হলে কেবল দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। ডিজিটাল প্রচারণা ও AI বিধি। প্রযুক্তির যুগে সামাজিক মাধ্যমে প্রচারণায় বাধা নেই, তবে এখানেও আছে কড়া নজরদারি। প্রচার শুরুর আগেই প্রার্থীর সোশ্যাল মিডিয়া আইডি ও ইমেইল রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। সবচেয়ে জরুরি বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে কোনো প্রচারণা চালানো যাবে না। ভুয়া তথ্য, বিকৃত ছবি বা মানহানিকর কিছু পোস্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যা একদমই করা যাবে না। প্রচারণাকে সুশৃঙ্খল রাখতে কিছু কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যানবাহন নিয়ে কোনো বড় শোডাউন বা মশাল মিছিল করা যাবে না। কোনো তোরণ বা গেট নির্মাণ এবং আলোকসজ্জা নিষিদ্ধ। হেলিকপ্টার বা অন্য আকাশযান প্রচারের কাজে ব্যবহার করা যাবে না। এমনকি ভোটার স্লিপেও প্রার্থীর নাম বা প্রতীক ছাপানো যাবে না। আইন অমান্য করলে ফল হতে পারে ভয়াবহ। ব্যক্তির জন্য সর্বোচ্চ 6 মাসের জেল অথবা 1.5 লাখ টাকা জরিমানা। দলের জন্য সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা। এমনকি বড় কোনো অপরাধ প্রমাণিত হলে প্রার্থিতা সরাসরি বাতিল হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, ভিউজ বাংলাদেশ।